পরপর টানা কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে বাড়ির সামনে প্রচুর জল জমে গেছে, আর এই বৃষ্টির মধ্যে ইচ্ছা হয়েছে একটু ঘুরতে যাওয়ার। তো আর কি, যেমন ভাবনা তেমন কাজ, চট করে ঘুরতে যাওয়ার প্ল্যান সেট করে ফেললাম। এর আগে প্রথমবার পাহাড়ে গেছিলাম, সেটা সিকিমে, আর সেখান থেকে পাহাড় আমার খুব পছন্দের জায়গা, আর তাই এবারও যাচ্ছি পাহাড়ে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কিষান, ইউ আর ওয়াচিং দ্য নেচার স্টোরি লাইন অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর অ্যাবসলিউটলি গুড অ্যান্ড ফাইন। এখন সময় বিকেল 4টে আর হালকা বৃষ্টি হচ্ছে, সেই জন্য সঞ্জিতাকে লাগেজ সহ টোটোতে তুলে দিয়ে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, যাব বসিরহাট। বসিরহাটে বোনের বাড়িতে আমার বাইকটা রেখে টোটাল আমাদের 10 জন গ্রুপ মিলে আমরা যাচ্ছি দার্জিলিং ঘুরতে, আর সেটা নিয়েই একটা সিরিজ থাকবে। তো আজকে দার্জিলিংয়ে যাওয়ার আগের একটা ব্লগ থাকছে, সেটা ভিডিওটা শেষ অবধি দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অন করে দিও। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। এখন আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি বসিরহাট থেকে শিয়ালদা যাওয়ার 7:05 ট্রেনটা ধরার জন্য। সামনের টোটোতে আমাদের গ্রুপের কয়েকজন, আর পিছনের টোটোতে আমি আর সুমন সাথে লাগেজ নিয়ে যাচ্ছি বসিরহাট স্টেশনে। বাকি গ্রুপ সদস্যরা অলরেডি স্টেশনে পৌঁছে গেছে। আমরা ভুল করে চলে এসেছিলাম সেকেন্ড প্ল্যাটফর্মে 7:05 ট্রেনটা ধরার জন্য, কিন্তু 7:05 ট্রেন সেকেন্ড প্ল্যাটফর্ম থেকে ছাড়ে না, সেই জন্য আমরা আবার ফার্স্ট প্ল্যাটফর্মে ফিরে যাই। তো এই হচ্ছে আমাদের 10 জনের গ্রুপ। আমরা যাচ্ছি দার্জিলিংয়ে 5 রাত 6 দিনের জন্য, তার মধ্যে 2 রাত যাবে ট্রেনে, 3 রাত থাকবো দার্জিলিং। আশা করি এই ব্লগগুলো খুব সুন্দর হবে, তো তোমাদের রিকোয়েস্ট করো ব্লগগুলো শেষ অবধি দেখো, ভালো লাগবে। আমরা বসিরহাট থেকে 7:05 ট্রেনটা এখন ধরেছি, আর আমাদের মাঝখানে যে পাকা বুড়িটা আছে ভীষণ বদমাইশি করছে, আর এদিকে মহিলা মণ্ডলের মধ্যে চলছে ভীষণ গসিপ। তো আমরা এখান থেকে সোজা যাব শিয়ালদা স্টেশন। 11:30 পদাতিক এক্সপ্রেস করে আমরা যাব এনজিপিতে, তারপরে ওখান থেকে যাব দার্জিলিং। আমাদের হাসনাবাদ লোকাল শিয়ালদা স্টেশনে ঢুকছে, এখন প্রায় 9:10 মতন বাজে। তো তোমাদেরকে আমি ট্যুরের টোটাল ডিটেলসটা বলছি। এর আগে আমি সিকিমে যাদের সাথে ট্যুর বুক করেছিলাম, ওয়ান্ডারলাস্ট ট্রাভেল ম্যানিয়াক্স, তো তাদের এন্ড থেকেই আমি বুক করেছি এবারের দার্জিলিং ট্রিপটা। টোটাল 5 রাত 6 দিনের ট্রিপ থাকছে, মানে শিয়ালদা স্টেশন টু শিয়ালদা স্টেশন। এই প্যাকেজের মধ্যে থাকছে থাকা, খাওয়া আর গাড়ি ভাড়া যেগুলো থাকবে সবই প্যাকেজের মধ্যে ইনক্লুড। টোটাল পার হেড 5,700 টাকা করে আমাদের প্যাকেজ পড়েছে এবার। এই ট্যুরের মধ্যে যদি আমরা কোনো আলাদা অ্যাক্টিভিটি করি বা কোথাও গেলে তার যে এন্ট্রি ফি হয় সেইগুলো আমাদেরকেই পে করতে হবে, সেটা এই প্যাকেজের মধ্যে নেই। প্যাকেজের মধ্যে শুধু থাকলো ট্রেনের টিকিট, পিক আপ অ্যান্ড ড্রপ, আর 3 দিন আমাদের জন্য একটা গাড়ি, হোটেল এবং 3 বেলা খাওয়া দাওয়া। আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি, আর সময় হয়েছে 9:13। এখন দেখতে হবে পদাতিক এক্সপ্রেস কোন প্ল্যাটফর্মে দেয়। তো একটু পরেই পদাতিক এক্সপ্রেস এই 12 নম্বর প্ল্যাটফর্মের জন্য অ্যানাউন্স করেছে। এখন 12 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তো সেটা হচ্ছে হাটে বাজারে এক্সপ্রেস। তো পদাতিক এক্সপ্রেস যখন প্ল্যাটফর্মে আসবে তারপরে আমরা লাগেজপত্র নিয়ে উঠবো, তার মধ্যে আমাদের কোন কেবিনটা সেটাও আমরা খুঁজবো। তো তার আগে আমরা এখনও আমাদের হাতে সময়, যেহেতু টাইমটা অনেকটাই আছে, এই 2 ঘন্টার মধ্যে আমরা রাতের ডিনারটা এখানে সেরে ফেলবো। তো আমরা বাড়ি থেকেই রান্নাবান্না করে নিয়ে গেছি, তো এই প্ল্যাটফর্মে বসেই খাওয়া দাওয়া করবো। মানে বাড়ি থেকে তরকারিটা আমরা রেডি করে নিয়ে গেছি, রুটিটা আমরা কিনবো বাইরের থেকে। এই দেখতে পাচ্ছ এখানে একটা হাটে বাজারে এক্সপ্রেসের যে মেন ইঞ্জিন সেটা ছিল, সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে কারশেডে। তো আমরা রুটির জন্য এখন শিয়ালদা স্টেশনের থেকে বাইরে চলে এসেছি। হালকা বৃষ্টি হচ্ছে, এখান থেকে আমরা রুটি নিয়ে যাব প্ল্যাটফর্মে। ওখানে আমাদের মেম্বাররা সব বসে আছে, আমরা কয়েকজন মিলে এসেছি এইদিকে রুটিটা কালেক্ট করার জন্য। রুটি নিয়ে আমরা যাব প্ল্যাটফর্মের ওখানে। আমরা রুটি নিয়ে নিয়েছি। শিয়ালদা স্টেশন থেকে একটু বাইরের দিকে যেতে হয়, গেলে সেখানে ভালো রুটি পাওয়া যায় এবং দামটাও কম। কাছাকাছি হলে রুটির দামটা অনেকটা বেশি থাকে। তো রুটি নেওয়া গেছে, আর আমার কাছে আছে প্লেট, কিছু জল নিয়ে এবার যাব আমরা প্ল্যাটফর্মে। এখন আমরা সবাই মিলে রাতের খাবারটা সারছি। রুটি, তরকা আর ঘুগনি আছে। তরকা সঞ্চিতা খায় না, যেহেতু ডিম দেওয়া থাকে, ওর অ্যালার্জি আছে, সেই জন্য ওর জন্য ঘুগনি আনা হয়েছে। হঠাৎ করে যে কখন পদাতিক এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে সেটা বুঝতে পারিনি, কিন্তু খেয়াল করে দেখলাম 12 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সেই জন্য আমি দেখতে আসলাম। এসেই দেখছি পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো আমি এখন আমার মেম্বারদের বলবো গিয়ে যে চলো রেডি হও, এবার পদাতিক এক্সপ্রেসে উঠতে হবে। তো আমি ওদেরকে বলার পরে সবাই মিলে তড়িঘড়ি আমাদের লাগেজপত্র যেগুলো আছে নিয়ে আমরা ট্রেনে উঠবো। তার আগে আমাদের প্রথমে বলে রাখি, স্লিপার ক্লাস আমাদের ট্যুর এজেন্সি কেটে দিয়েছিল। তো স্লিপার ক্লাসের টিকিট নিয়ে কোন বগিটায় আমরা উঠবো সেটাতে খোঁজাখুঁজি আমাদের করতে হবে এখন। তো সেটাই খোঁজাখুঁজি চলছে। তো সামনে যে এই বগিটা দেখতে পাচ্ছ, এই বগিটাতেই
আমাদের টিকিট আছে। তো এবার সিট নাম্বারটা খুঁজতে হবে, সেটা খুঁজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো পদাতিক এক্সপ্রেস ছেড়ে দিয়েছে আর একটু আগে মুষলধারে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে এখনো ট্রেনের গা দিয়ে। আর আমাদের সিটগুলো একটু এলোমেলো হয়ে গেছে, আমার আর সঞ্চিতার আলাদা একটা জায়গায় হয়েছে আর বাদ বাকি 8 জনের আলাদা জায়গায় হয়েছে। এর একটাই কারণ, আমাদের ট্যুর এজেন্সি প্রথম যে টিকিটটা কেটেছিল সেটা ওয়েটিংয়ে ছিল, কনফার্মেশন হয়ে তারপরে সিটটা এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমার আর সঞ্চিতার সিট, উপরে আপার আর মিডলটা আমার আর সঞ্চিতার, আর অন্য দিকে অন্য একটা বগি আছে, সেই বগিতে বাদবাকি 8 জনের সিট পড়েছে। এখানে দেখতে পাচ্ছ সঞ্চিতা আপারে রয়েছে, আমিও আপারে এসেছি, কেননা আমার সিটটা একজনের সাথে এক্সচেঞ্জ করেছি। এখানে আমরা 3 মাস্কেটার্স একটু ইয়ার্কি আড্ডা মেরে এরপরে আমরা উপরে শুতে চলে যাবো যে যার জায়গায়। তারপরে কালকে সকালে সবার সাথে দেখা হবে। তো এখন ট্রেনের স্পিডটা তোমাদেরকে আমি একটু শেয়ার করে দেখাচ্ছি। 127 স্পিডে এখন ট্রেন চলছে আর আমি আপারে শুয়ে পড়েছি। তার সাথে সাথে আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।